দাঁড়া 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 দাঁড়া, কোথায় যাচ্ছিস? ফটিকদা এরকম সেজেছে কেন? কিরে, তুই তো পুরো ফুল স্টপ হয়ে গেলি, কিছু বল। তোর আদরের বোনকে খুঁজতে এসেছিস? ফটিকদা তুমি ওকে কেন তুলে এনেছো? ওকে তুমি ছেড়ে দাও ফটিকদা, ওর আজকে বিয়ে। আরে পাগল, ছেড়ে দেবো বলো তা ধরে রাখিনি। ফটিকদা তুমি ওকে ছেড়ে দাও, ফটিকদা ওকে ছেড়ে দাও। আরে বাবা ছেড়ে দাও ছেড়ে দাও। আরে সবাইকে যদি আমি ছেড়ে দিই তাহলে আমার কি হবে? টাকা ভেবে দেখেছিস? হ্যাঁ, ওকে ছেড়ে দাও ফটিকদা, বলতো কতবার বলছি দাঁড়া দাঁড়া। আরে এটা আমার জায়গা, এখানে আমি যেটা বলি সেটাই হয়। এই ছেড়ে দাও বোনকে, ছেড়ে দাও এ বললেই তাহলে আমি ছেড়ে দেবো না। দাঁড়া শোন, আজ হচ্ছে তোর আমার সত্যি বাবা কি কপাল বলতো চারু আর চুমকি, কত বড় বাড়িতে বিয়ে হয়েছে ওদের দুজনের। বিশাল টাকার মালিকেরা, সারা জীবন দুই বোনের আর কোনো কষ্ট থাকবে না। শুধু কি টাকার মালিক, এরা খুব ভালো মানুষও। আর শুনলাম ছেলে দুটো নাকি খুবই ভালো। পুরোটা স্বপ্নের মতো, কোথায় ছিল আর কোথায় পৌঁছে গেল, একদিনে জীবন বদলে গেল। আর এই যে দেখছিস না এত রাজকীয় আয়োজন, সবকে ওর বাবার করার ক্ষমতা আছে নাকি? সব তো শ্বশুর বাড়ির লোকের টাকায়। বাবারা, আমি চারু চুমকির মাসি হই। তোমরা কিন্তু নিজেদের মতো মানিয়ে গুছিয়ে নিও, কেমন? আপনি বুঝি ওদের কাকার বউ? হ্যাঁ নমস্কার, আমি বানি। কিছু দরকার হলে বলবেন। হ্যাঁ তো নিশ্চিন্তে থাকো, বসুন। আমি একটু ওদিকটা দেখি। বলি আসতে কোনো কষ্ট হয়নি তো? না না না। অংশু, আমি এসব নিয়ে কিছু ভাবছি না কাকিমানি, তুমিও ভেবো না। এখানে যা হচ্ছে তা নিয়ে আমার আর কোনো আক্ষেপ নেই। এখন শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা, এখানে যা হচ্ছে সব যেন খুব ঠিকঠাকভাবে হয়ে যায়। জামাইবাবুদের সাথে আলাপ করবি না? জামাইবাবুদের সঙ্গে আলাপ তো হয়েই গেছে। হ্যাঁ, এবার বাসর রাতে আমাদের কি কি চাই সেটা বলে দে। সে আবার কি কথা? এখন তো বিয়েই হলো না, অমনি বাসর রাতে প্ল্যানিং হয়ে গেছে। এই রে, মনে হচ্ছে কিপটেমি করবে। আরে দাঁড়া 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 দাঁড়া, শোন শোন শোন। আরে কি হলো তোদের আবার? দেখো না কাকামণি, বনিকে একটা প্রশ্ন করেছো, আনসারই দিচ্ছে না, পালিয়ে যাচ্ছে। কি প্রশ্ন সেটা আমরাও শুনি। আরে আমি ওকে প্লিজ বলো না, প্লিজ। দাঁড়া দাঁড়া, আরে আমি ওকে বলছিলাম যে দেখ বিয়ে বাড়িতে কোনো মেয়ে পছন্দ হলো কিনা, তাহলে তোর পাকা কথাটা সেরে ফেলি। আরে তুমি চুপ করো না প্লিজ, চুপ করো তো। কেন চুপ করো বলতো? বরের মতো তো সেজেছিস, ভালোই তো হবে, দাদাভাইয়ের সাথে তোর বিয়ে হয়ে যাবে। না 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 না, এটা সম্ভব না মৌলি, কারণ আমাদের বনি, আমাদের হিরোর একটা গার্লফ্রেন্ড আছে। কি করছো কি করছো? বলো না বলো না প্লিজ প্লিজ। কি বলছিস, বনির আবার গার্লফ্রেন্ড? সত্যিটা বলে ফেললাম তাই না? ঠিক আছে তোরা দাঁড়া, আমি একটু আসছি। আমিও একটু আসছি। হ্যাঁ মৌলি, কোথায় আছো তুমি? বৌদিদের সাথে একটু দেখা করে আসি। না 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 না, মানে এখন যেও না। এবার সত্যি এবার কি হবে চারু? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ফটিকদা? তুমি কি করছো সব? তোমার লজ্জা করছে না? আমার লজ্জা করছে না, আমার লজ্জা করছে না, কারণ আমার যেটা চাই সেটা আমার চাই। এতে লজ্জা কিসের? হ্যাঁ, এতে লজ্জা কিসের বল? কিসের লজ্জা? তোমার সাথে কথা বলতেও আমার ঘেন্না করছে। তোমাদের আমি শেষবারের মতো বলছি,
আমার বোনকে তুমি ছেড়ে দাও। আমিও তোকে শেষবারের মতো বলছি যে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। বোন তুই পালিয়ে যা বোন। বোন আমার কথা ভাবিস না, বোন পালিয়ে যা। বোন পালিয়ে যা বোন। পালিয়ে যা বোন। বোন পালা। এই দাঁড়া, এই বাহ 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 বাহ, বোনকে তো বাঁচিয়ে নিলি, খুব ভালো, খুব ভালো। কিন্তু তোর কি হবে চারু? তোকে কে বাঁচাবে? কে বাঁচাবে তোকে? কেন আন্টি? আসলে এখন আদৌ সাজ হয়েছে তো, এখনই দেখে নেবে, একটু পরে তো চলে আসবে। আবার তুমি কষ্ট করে অত দূর যাবে? না না আন্টি, এতে কষ্টের কি আছে? কিন্তু বৌদিদের সাজ এখনো হয়নি। মা তো অনেকক্ষণ আগে পার্লারের লোকদের পাঠিয়ে দিয়েছিল, এতক্ষণ তো লাগার কথা না। না না, ব্যাপারটা তো ঠিক লাগছে না। আন্টি তুমি আমায় বলো বৌদিদের কোথায় ঘর, আর তুমি এসো আমার সাথে। এসব তুমি কেন করছো ফটিকদা? আমি কিছু বুঝতে পারছি না। তুমি কিসের প্রতিশোধ নিতে চাই? অপমানের প্রতিশোধ নিতে চাইছি। সেদিন গ্রামের সবার সামনে তুই আমাকে অপমান করেছিস। সেদিন যদি দুধ নিয়ে তুই শহরে না যেতিস, তাহলে আজকে আমার এই অবস্থা হয় না। আজকে সেটার প্রতিশোধ আমি নেব। ফটিকদা, তোমার সাথে যে আমার সেদিন কথা হলো, আমার বিয়ের পর তুমি আবার আগের মতো দুধের ব্যবসা সামলাবে, তাহলে তুমি কিসের প্রতিশোধ নিচ্ছ? ও বাবা, তুই মুখে মুখে বলে দিলি আর হয়ে গেল? হ্যাঁ, এই যে এতদিন আমার যে লোকসানটা হয়েছে তার ভরপাই কে করবে? হ্যাঁ, কে করবে বল? শুধুমাত্র এই জন্য? শুধুমাত্র এই জন্য তুমি এত বড় একটা কাজ করলে? এত খারাপ একটা কাজ করলে? কাজ করলাম কোথায়? ওই আমার তো মনে হচ্ছে না, আমার তো মনে হচ্ছে আমি ভালো কাজই করেছি। না ফটিকদা, তুমি অন্যায় করেছ। বিয়ের দিন বিয়ের মণ্ডপ থেকে বিয়ের কুড়েকে তুলে এনেছ সামান্য কটা টাকার জন্য। এটা অন্যায় ফটিকদা। আসল কারণ তো তুই রে চারু, তুই। তোকে আমার বউ করব বলেই তো এত কিছু। কি চাই তোমার? টাকা? ঠিক আছে ফটিকদা, আমি তোমার সব টাকা দিয়ে দেব। এতদিন তোমার যা ক্ষতি হয়েছে আমি তোমায় সব দিয়ে দেবো ফটিকদা। আমায় তুমি দয়া করে একটু সময় দাও ফটিকদা, আমি তোমাকে সব দিয়ে দেবো ফটিকদা। আমাকে এখন যেতে দাও ফটিকদা, একটু পরে আমার বিয়ে, আমাকে যেতে দাও ফটিকদা, আমায় তুমি যেতে দাও ফটিকদা। কোথায় আছে গো বৌদিরা? কি করি এখন? এই মেয়ে তো নাচর বান্দা। আন্টি বলো না কোথায় আছে বৌদিরা? ওকে। বৌদি, ছোট বৌদি, কি হলো ফটিকদা? তুমি শুনতে পাচ্ছ না? তুমি আমাকে কেন আটকে রেখেছো? আমায় যেতে দাও না ফটিকদা, আমাকে আটকে রেখে কি লাভ তোমার? ভয় পাচ্ছিস? হ্যাঁ, ভয় পাচ্ছিস? লগ্নভ্রষ্ট হয়ে যাওয়ার ভয় পাচ্ছিস? চিন্তা করিস না, এই ফটিক তোকে লগ্নভ্রষ্ট হতে দেবে না।
যাক, সুবুদ্ধি হয়েছে তাহলে। আমি ধাওয়া, তুই যাতে লগ্নভ্রষ্টা না হোস তার সব ব্যবস্থা ফটিক এইখানে করে রেখেছে। মানে 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 আজ এই লগ্নে এই মণ্ডপে তোকে আমি বিয়ে করব চারু। এসব তুমি কি বলছো ফটিক? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয়ে গেছে, আমার মাথা খারাপ হয়ে গেছে, আমার মাথা খারাপ হয়ে গেছে, বিশ্বাস কর। তোর প্রেমে আমার মাথা খারাপ হয়ে গেছে। কি? আরে হ্যাঁ, তুই হলি আমার রূপ কি রানী, বিশ্বাস কর। আর গুরু আমার চোরকা রাজা, দুজনকে হেভি মানাবে। আর শুধু মাথা খারাপ না রে, তুই জানিস চারু, তোকে বিয়ে করার স্বপ্ন আমার কত দিনের। আমি খালি কানের মধ্যে না সানাইয়ের শব্দ শুনতে পাই। আমার কত দিনের স্বপ্ন, বেশ সানাই বাজিয়ে পালকিতে করে তোকে বউ করে ঘরে আনবো। শোন না চারু, বলছি মানে পালকিটা না ব্যবস্থা করা হয়নি, কিন্তু স্বপ্ন পূরণ আজই হবে। তোর সাথে বিয়ের স্বপ্ন পূরণ আমার আজই হবে চারু। মাগো মাগো, আমার জ্ঞান দিচ্ছে, তোকে বলে বোঝাতে পারবো না চারু। আনন্দ আমার খুব আনন্দ হচ্ছে। তার মানে এই সব কিছুর পিছনে এটাই কারণ? হ্যাঁ হ্যাঁ, এই তো ঠিক বুঝেছিস, একদম ঠিক বুঝেছিস। ফটিক,